আল্লাহ নীরবভাবে তোমার সাহায্য করছেন, কিন্তু সব সাহায্য শোরগোল করে আসে না। কিছু সাহায্যগুলো এমন হয় যা শুধুমাত্র অনুভব করা যায়, দেখা যায় না। এই ভিডিওতে আমরা 6টি এমন নিশানিগুলো সম্পর্কে জানব, যা এই কথার প্রমাণ যে আল্লাহ তোমার সাথে আছেন, তোমাকে শুনছেন আর তোমার জীবনে নীরবভাবে কাজ করছেন। এটা ওই নিশানিগুলো যেগুলোকে অনেক সময় মানুষ না দেখা করে দেয়, আর তারপর এটা বুঝে বসে যে হয়তো তার দোয়াগুলো কবুল হচ্ছে না। তো তাড়াহুড়া করো না, প্রতিটা শব্দকে নিজের মনের মাঝে আসতে দিও, কেননা সম্ভাবনা আছে আজ তুমি ওই সত্য জেনে যাও যা তোমার ভাবনা, তোমার দুঃখ আর তোমার আল্লাহর সাথে সম্পর্ক সবকিছু বদলে দিবে। কখনো কখনো সবকিছু থমকে যায়, না কোনো রাস্তা বাকি থাকে, না কোনো আওয়াজ আসে। দোয়াও করি, সবরও করি, কান্নাও করি, কিন্তু মনে হয় যেমন আল্লাহ নীরব হয়ে গেছেন। আর ওই নীরবতায় আমরা নিজেকে একটা প্রশ্ন করি, আল্লাহ কি সত্যি আমার সাহায্য করছেন? তো এর জবাব হলো হ্যাঁ, কিন্তু তার সাহায্যের ধরন নীরব হয়, গভীর হয়, আর সেটা সবাই দেখতে পায় না। আজ থেকে আমরা ওই সফরে দাখিল হচ্ছি, যেখানে আমরা জানব আল্লাহ যখন নীরব হন তো আসলে তোমার সাথে কি হয়। নিশানি নম্বর 1, তোমাকে একা করে দেয়া হয়েছে। এই একাকিত্ব এমনি তৈরি হয়নি, না মানুষ এমনি বদলে গেছে, না সম্পর্কগুলো এমনি শেষ হয়ে গেছে। এটা আল্লাহর ওই নিজাম যা তোমাকে তার নিকটে আনছে। তুমি দোয়া করতে যেন মনের শান্তি পাও, আর আল্লাহ তোমার কাছ থেকে সেই সব কিছু সরিয়ে দিয়েছেন যা তোমাকে তার দিক থেকে দূরে রেখেছে। মানুষের দূরে চলে যাওয়া, কিছু স্বপ্নগুলোর ভেঙে যাওয়া, কিছু পরিকল্পনাগুলোর সফল না হওয়া, এই সব কিছু থেকে একা করে আল্লাহ তোমাকে সিজদার দিকে ডাকছেন। মনে রাখো, আল্লাহ সবচেয়ে প্রথমে তোমাকে একাকিত্ব দেন, যেন তুমি শুধুমাত্র তাকেই ডাকো, কেননা তিনি জানেন যে সিজদাতে গড়িয়ে পড়া অশ্রু কখনো বৃথা যায় না। নিশানি নম্বর 2, তোমার মনে অজানা অস্থিরতা তৈরি হওয়া। কিছুদিন আগে পর্যন্ত তুমি ঠিক ছিলে, জীবন যেমন চলছিল, কিন্তু এখন তোমাকে সেই জিনিস আর খুশি দিচ্ছে না যা প্রথমে তোমাকে শান্তি দিত। এই অস্থিরতা আল্লাহর পক্ষ থেকে, তিনি তোমাকে দুনিয়ার জাল থেকে আস্তে আস্তে বের করছেন। এই অস্থিরতা, এই অসম্পূর্ণতা তোমাকে মনে করায় যে তুমি আসলে এই দুনিয়ার জন্য তৈরি হওনি। যখন আল্লাহ কোনো বান্দাকে তার নিকটে আনতে চান, তো তিনি তার অন্তরে এমন পিপাসা তৈরি করে দেন যা দুনিয়ার কোনো জিনিস মেটাতে পারে না। এই পিপাসা শুধুমাত্র সিজদার শীতলতায় বোঝে। এই অস্থিরতা শুধুমাত্র আল্লাহর জিকিরেই শান্তিতে বদলায়। মনে কি ওই অস্থিরতা আছে যা আপনি বয়ান করতে পারছেন না? তো সৌভাগ্যবান আপনি, আল্লাহ আপনার ওপরে নীরবভাবে কাজ করছেন। এটা ওই ধাপ যেখানে অনেক মানুষেরাই হতাশ হয়ে ফিরে যায়, কিন্তু যারা থেমে যায়, থেমে আল্লাহকে দেখতে লাগে, তাদের সেখানে সাহায্য দেখা দেয় যা নজরে নয়, মন থেকে অনুভব করা যায়। মনে রাখো, যদি আল্লাহ নীরব আছেন তো তিনি গাফেল নন, বরং তিনি তোমার তাকদির নীরবভাবে লিখছেন। কখনো কখনো মানুষ চিৎকার করতে চায়, কাউকে জোর করে ধরে বলতে চায় যে আমি ক্লান্ত হয়ে গেছি, কিন্তু যখন কেউ শূন্যওয়ালা থাকে না, তো শুধুমাত্র চোখগুলো থেকে নীরব অশ্রু গড়িয়ে পড়ে, আর মন থেকে শুধুমাত্র একটা ফরিয়াদ বের হয়, ইয়া আল্লাহ, আর কত পরীক্ষা করবেন? তো জেনে নাও, এই প্রশ্ন, এই ক্লান্তি, এই সব কিছু বিনা কারণে নয়। নিশানি নম্বর 3, পরীক্ষা বেড়ে গেছে আর তুমি নিজেকে দুর্বল অনুভব করছো। যখন তোমার আশেপাশের দুনিয়া বারবার ভাঙতে লাগে, যখন প্রতিটা কদমে বাধা আসে, যখন কোনো দোয়া পূরণ না হয়ে জীবন আরও এলোমেলো হতে লাগে, তো এটা এই কথার আলামত যে আল্লাহ তোমার রুহানি শক্তিকে বাড়াচ্ছেন। আল্লাহ কোরআনে বলেন, আর সবরকারীরা আল্লাহর সাহায্য পাবে। সবর করো, আর তোমার সবর শুধুমাত্র আল্লাহর সাহায্য পাবে। সবর কোনো দুর্বলতা নয়, এটা ওই শক্তি যা আল্লাহ নিজে তার বান্দাদের মনে দেন। কখনো কখনো তুমি এটা ভাবো, আমি এতটা দুর্বল, আমার দ্বারা এসব কেন হচ্ছে? কিন্তু আসল কথা হলো এটাই, তোমাকে আল্লাহ বেছেছেন তার বিশেষ বান্দাদের মধ্যে একজন হিসেবে, কেননা তিনি জানেন যে তুমি সহ্য করতে পারো।
আর তিনি তোমাকে নীরবভাবে মজবুত করছেন। তোমার দোয়াগুলো এখন পর্যন্ত কবুল হয়নি। তোমার চোখগুলো প্রতি রাতে ভিজে যেত, আর মন বাস এটাই বলে, বাস এখন আর নয়। তো থেমে যাও। এটা ওই সময় যেখানে আল্লাহ তোমাকে ভেঙে জুড়ছেন। যেমন লোহা আগুনে তাপ দিলে সেটা তখনই ধারালো তলোয়ার হয়, ঠিক এভাবেই তোমার মন তাপের মধ্যে অতিক্রম করছে, তখনই এটা মজবুত হচ্ছে। নীরব সাহায্য যা তুমি অনুভব করনি। তোমার কি মনে আছে যে যখন সবাই ছেড়ে গিয়েছিল, তারপরও একটা আশা বাকি ছিল? যখন সব দরজা বন্ধ হয়েছিল, তারপরও একটা রাস্তা বাকি ছিল। সেখানে সবকিছু দুর্ঘটনা ছিল না, সেখানে আল্লাহর নীরব সাহায্য ছিল। সেই সাহায্য না শোরগোল করে আর না আওয়াজ, বাস চুপচাপ তোমাকে সামলায়। আল্লাহ পরীক্ষা কেন করান? এজন্য নয় যে তুমি দুর্বল হও, বরং এজন্য যে তোমার মাঝে সেই আলো আছে যেটাকে আল্লাহ দুনিয়াতে দেখাতে চান। যখন আল্লাহ তোমাকে কষ্টের মধ্য দিয়ে অতিক্রম করান, তো সেখানে আসলে তোমার রূহকে উচ্চ করছেন। তোমাকে এমন জিনিসগুলো শেখাচ্ছেন যা শুধুমাত্র পরীক্ষার মধ্য দিয়ে আসে। সবর, বিশ্বাস, পছন্দ, শুকরিয়া, এই সব নিয়ামতগুলো আল্লাহ নীরবভাবে তোমার মধ্যে পয়দা করছেন। এটা শুধুমাত্র তৃতীয় নিশানি ছিল, কিন্তু এই নিশানিগুলো তোমার ভেতরে সবকিছু বদলাতে পারে। চতুর্থ নিশানি, যা আল্লাহর খুব নিকটবর্তী হওয়ার আলামত। আর সাথেই আমরা এটা জানব যে আল্লাহর নীরবতা কিভাবে একদিন তোমার নসিবকে বদলে দেয়। এখনই হার মেনো না। আল্লাহ হয়তো নীরব আছেন, কিন্তু তিনি তোমার সব দীর্ঘশ্বাস, সব অশ্রু, সব দোয়া শুনছেন। যখন তোমার মন ভাঙতে লাগে, তখন আল্লাহ তোমার নিকটে আসেন। কখনো কখনো মন ভাঙে না, বরং আল্লাহর নিকটে যাওয়ার জন্য নরম করা হয়। যখন মানুষ প্রতিটা আশ্রয়ের থেকে ক্লান্ত হয়ে একাকিত্বে পড়ে যায় আর বলে, ইয়া আল্লাহ, এখন শুধুমাত্র আপনিই আছেন, তো এটাই সেই মুহূর্ত হয় যখন আল্লাহ তোমাকে দেন। নিশানি নম্বর 5, তোমার মন ভাঙছে আর তুমি আল্লাহকে আগের চেয়ে বেশি মনে করতে লেগেছ। এটা ওই নিশানি যেটাকে অনেক মানুষেরাই না দেখা করে দেয়। তারা ভাবে যে তাদের মন দুর্বল হয়ে গেছে, কিন্তু বাস্তবে আল্লাহ ওই মনকে তার দিকে টানছেন। মনের শান্তি, গুনাহের থেকে দূরত্ব, অন্তরের পবিত্রতা, আর সবচেয়ে বেশি আল্লাহর নিকটে আসা, এগুলো সেই নিয়ামত যা অনেক সময়ই মন ভাঙার পরে দেয়া হয়। একটা ছোট বার্তা, এই কথাগুলো শুধুমাত্র শোনার জন্য ছিল না, অনুভব করার জন্য ছিল। যদি তোমার মনে দুঃখ আছে, যদি তোমার মনে হয় যে আল্লাহ নীরব আছেন, তো মনে রাখো, তিনি তোমাকে ছাড়ছেন না, বরং তোমাকে তার আরও নিকটবর্তী করছেন। হে আল্লাহ, যারা এই কথাগুলো শুনছে তাদের মনের বোঝা হালকা করে দিন, তাদের অশ্রুগুলোকে শান্তিতে বদলে দিন। যে দোয়াগুলো থেমে আছে সেগুলোকে সহজ করে দিন, যেই মনগুলো ভেঙে আছে সেগুলোকে আপনার দয়ায় জুড়ে দিন। আর যাদের মনে হয় যে সব কিছু শেষ হয়ে গেছে, তার জন্য আপনার রহমতের নতুন রাস্তা খুলে দিন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।